ধ্রুবের ভাবি সুলেখা দৌড়ে এসে ধ্রুবর পাশে এসে দাঁড়িয়ে বলল, কি সমস্যা? এত রাতে এভাবে চিৎকার করছো কেন? আমার অপরাধটা কি? কেন তোমরা জেনে শুনে আমার এত বড় ক্ষতিটা করলে? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি, বিন্দু প্রেগনেন্ট। আমার সাথে কেন ওকে বিয়ে দিলে? প্রেগনেন্ট কথাটা শোনার সাথে সাথে সুলেখার চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে বলল, তুমি এসব কি বলছো? বিন্দু প্রেগনেন্ট? হ্যাঁ ভাবি, বিন্দু প্রেগনেন্ট। তুমি আমাকে কেন দোষারোপ করছো? আমি তো কিছুই জানতাম না। এই বিয়ের সবকিছুর আয়োজন তো মিনহাজ করেছে। কিন্তু তুমি তো মেয়ে দেখতে গিয়েছিলে। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পেট দেখে অনুমান করতে পারোনি? ভাই, সত্যি বলছি, আমি অনুমান করতে পারিনি, কিন্তু তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। ভাবি, বিন্দু আমার কাছে স্বীকার করেছে। এ তো সর্বনাশের কথা। চলো মিনহাজের কাছে চলো, ওর কাছে জানতে চাইবো কেন এত বড় প্রতারণা করলো। ঠিক আছে, চলো। দুজন মিনহাজের রুমের দিকে হনহন করে চলে গেল। মিনহাজের রুমের সামনে আসতেই মিনহাজ হাসতে হাসতে রুম থেকে বের হলো। ধ্রুব, সুলেখা দুজনেই অবাক হয়ে গেল। সুলেখা জানতে চাইল, মিনহাজ তুমি এভাবে কেন হাসছো? কারণ আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন,